হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু জিআরএম সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ইংলিশ পরীক্ষাটা হবে, যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছে অর্থাৎ ক্লাস 9-এর যে ইংলিশ পরীক্ষাটা হবে অ্যানুয়াল এক্সাম 2024, সেটার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে। তো তোমাদের আসার সম্ভাবনা প্রায় 80 থেকে 90 ভাগের মতো, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই মনোযোগ সহকারে দেখবে আশা করছি, অর্থাৎ না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে, তা নাহলে কিন্তু কেন অনেক ডিফিকাল্ট বিষয় আছে যেগুলো কিন্তু তুমি ভালো করে না দেখলে বুঝতে পারবে না। তো দেখো, পার্টিতে তোমাদের জন্য একটা রিডিং পার্ট থাকবে। তো দেখো, এই রিডিং পার্টটা এসেছে কোথা থেকে? দ্য ইন্টারনেট টেকনোলজি হেল্প ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট টু ফ্যাসিলিটেট সোশ্যালাইজেশন অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো ইন্টারনেটের কারণে আমাদের বিশ্বের সাথে অনেক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। দের আর কমন সোশ্যাল সার্ভিসেস নেটওয়ার্কস অ্যাট সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আমাদের অনেকগুলো কমন সোশ্যাল যে সার্ভিস আছে আমরা ব্যবহার করি। লিঙ্কডইন কী করে বিজনেসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তারপর আরও অনেক সোশ্যাল সাইট আছে যেগুলো আমরা কী করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তো এই প্যাসটা তোমরা পড়ে নেবে, প্রশ্নেই, ঠিক আছে। ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারো, আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি যে তোমাদের অ্যান্সারগুলো কীভাবে হবে। তো ফার্স্ট কোশ্চেনটা কী আছে? দ্য ইউটিলিটি অফ ওয়েবসাইট ইস, এটার অ্যান্সার দেখো আমাদের কী হবে, যে প্রমোটিং ইউনিভার্সাল ব্রাদারহুড, অর্থাৎ 4 নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। তো দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কী আছে, যে বিতে, যে হোয়াট ইজ দ্য বেস অফ সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কের বেস কী? এটার উত্তর কী হবে? ইন্টারনেট। এর উত্তর কী হবে? 1 নাম্বার, ইন্টারনেট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু অ্যাবাউট দ্য সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ নিচের স্টেটমেন্টগুলো থেকে কোনটা সঠিক? এটা হবে কি 3 নাম্বার, পার্সোনাল ইনফরমেশন ক্যান বি পার্সেস টু দেম, অর্থাৎ এই যে 3 নাম্বারটা। এরপরে দেখো কি আছে, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ আপলোড, আপলোডের ক্লোজেস্ট মিনিং হচ্ছে কি? টু পোস্ট ইনফরমেশন, অর্থাৎ এটার উত্তর হবে কত? আমাদের 4 নাম্বার। পরবর্তী কোশ্চেনটা কি আছে, হোয়াট ইজ দ্য মেন পারপোজ অফ অথর অফ দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটার যে লেখকের মূল উদ্দেশ্য কি? টু শো দ্য হাউ সোশ্যাল নেটওয়ার্কস আর এক্সপ্যান্ডিং, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক কীভাবে এক্সপ্যান্ড হচ্ছে। এরপরে আমাদের কিছু কোশ্চেন থাকবে, এই কোশ্চেনগুলোর জন্য আমরা 10 নাম্বার পাবো। তো চলো আমরা দেখে নিই কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে। যে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক বলতে তুমি কী বুঝো? হাউ ক্যান এ ইউজার টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার, কীভাবে একজন প্রাইভেসি প্রোটেকশন মেজার সম্পর্কে জানতে পারি। তাকে একে আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেখার চেষ্টা করি। দেখো, তো দেখো আমাদের যে 1 নাম্বার কোশ্চেনটা ছিল, 1 নাম্বার কোশ্চেনটার যে অ্যান্সার কী হবে, যে সোশ্যাল নেটওয়ার্কস আর অনলাইন প্ল্যাটফর্ম দ্যাট কানেক্ট পিপল থ্রু শেয়ার্ড ইন্টারেস্ট অ্যাক্টিভিটিস রিলেশন অ্যান্ড দে ফ্যাসিলিটেট কমিউনিকেশন অ্যান্ড ইন্টারেকশন, এটা হবে কি আমাদের 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো এই পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, হাউ ক্যান এ ইউজার টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার, অর্থাৎ একজন ইউজার কীভাবে প্রাইভেসি প্রোটেকশন মেজার নিতে পারে। তো দেখো এই যে এটার অ্যান্সার হবে যেভাবে, ইউজার ক্যান প্রোটেক্ট দেয়ার প্রাইভেসি বাই, এই যে আমাদের বিভিন্নভাবে আমরা নিতে পারি। 1 নাম্বার কি দেখো, 1 নাম্বার হচ্ছে যে বিং সিলেক্টিভ অ্যাবাউট ইনফরমেশন, তারপরে কি আছে, ইউজিং স্ট্রং পাসওয়ার্ড, অ্যাডজাস্টিং প্রাইভেসি সেটিং। এই কোশ্চেনগুলোর অ্যান্সার হবে এইটা। এবং পরবর্তী কোশ্চেন কি আছে, হোয়ার ক্যান ইউ মেক পার্সোনাল প্রোফাইল, তুমি কোথায় পার্সোনাল প্রোফাইল তৈরি করতে পারো, এটার অ্যান্সার কী হবে, ইউ ক্যান ক্রিয়েট পার্সোনাল প্রোফাইল অন ভেরিয়াস সোশ্যাল প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, হাউ আর দিস নেটওয়ার্ক মেক এ গ্লোবাল কমিউনিটি, কীভাবে এখানে গ্লোবাল কমিউনিটি তৈরি হয়। সোশ্যাল নেটওয়ার্কস কানেক্ট পিপল ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড লাইক কালচার, ব্যাকগ্রাউন্ড, জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার্স এটসেট্রা। পরবর্তী কোশ্চেন হচ্ছে, দে রিয়েলি লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, তারা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে বসবাস করে। আই এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দে লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, সোশ্যাল মিডিয়া হ্যাভ মেড ইট ইজিয়ার টু কানেক্ট পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এইভাবে আমরা অ্যান্সারটা দিয়ে দেবো। এবং আমাদের পরবর্তী কী থাকে দেখো, ম্যাচিং আছে, ম্যাচিংগুলো আমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ এর সাথে বি ম্যাচিং করতে হবে। তো সোশ্যাল মিডিয়া, এটার সাথে আমরা কোনটার সাথে মেলাতে পারি দেখো, এর সাথে আমরা মেলাবো হচ্ছে তোমার সি নাম্বার, এর সাথে হবে কত? সি, অর্থাৎ ওয়েবসাইট দ্যাট মেক কমিউনিকেশন পসিবল ইউজিং কম্পিউটার অ্যান্ড মোবাইল। মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া মানে যে কম্পিউটার প্রোগ্রাম হুইচ ইনভলভ সাউন্ড, পিকচার অ্যাজ ওয়েল, অর্থাৎ 2 এর সাথে মেলাবো ই নাম্বার, অর্থাৎ 2 এর সাথে দেখো আমাদের ই নাম্বার রয়েছে। তো 3 কি আছে দেখো, প্রোফাইল, প্রোফাইলের সাথে কি মেলাতে পারি, যে এই শর্ট, এই যে বি এর নাম্বারটা, এই শর্ট আর্টিকেল হুইচ ওয়ান্স লাইভ ক্যারেক্টার ইজ ডেসক্রাইব। ব্লগ, ব্লগ বলতে আমরা কি বোঝাই দেখো, ব্লগ বলতে এই যে এ নাম্বারে মেলাবো, এই ওয়েবসাইট পেজ হোয়ার সামান রেগুলারলি রেকর্ডস স্টোরস, ঠিক আছে। ওই কি আছে, প্রাইভেসি প্রোটেকশন মেজার, এটার সাথে মেলাবো ডি নাম্বার, এই সিস্টেম দ্যাট অটোমেটিক্যালি প্রোটেক্টস ইউজার প্রাইভেসি। এবং আমাদের কিছু ট্রু ফলস আছে, তো ট্রু ফলসের আগে আমাদের কিছু ট্রান্সফরমেশন আছে, অর্থাৎ এটাকে আমাদের কী করতে, নেগেটিভে রূপান্তর করতে হবে, অ্যাসার্টিভে। তো এটার অ্যান্সার কীভাবে করতে হবে দেখো, এটা প্রথমে গেছে নেগেটিভ, হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান, তো এটার উত্তর কী হবে, হি ইজ নট এ লেজি ম্যান অ্যাট অল, এটা দিতে পারি, ঠিক আছে। এটা কি দিতে পারি, হি ইজ নট এ, হি ইজ নট এ ভেরি হার্ড ওয়ার্কিং, এখানে ভুল আছে, এখানে হবে হি ইজ নট এ লেজি ম্যান, নট এ লেজি, LAZY, লেজি ম্যান, ঠিক আছে, লেজি ম্যান অ্যাট অল। পরবর্তী কোশ্চেনটা গেছে, হাউ ডাজ ফ্লাই, এটা হবে কি অ্যাসার্টিভ, এটা আমরা কীভাবে দিয়ে দেবো, টার্ম ফ্লাইজ ভেরি ফাস্ট, এটা ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা গেছে, আই নেভার ওয়ান্ট
ওয়েন্ট দেয়ার, আমি কখনো সেখানে যাইনি। এটার উত্তর কী হবে? ডিড আই এভার গো দেয়ার। ঠিক আছে, তো এখানে এই ওয়েন্টের কারণে এখানে ডিড যুক্ত হয়েছে, ডিড, এবং এখানে যে বিভিন্ন কারণে যে হয়েছিল আমাদের পাস্ট হয়েছিল, পাস্টটা আমাদের প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের বেস্ট বয়। এর উত্তর কী হবে? হি ইজ নট দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, তো দেখো, তো এটার উত্তর আমরা অন্যভাবে দিতে পারি। এটার উত্তর কীভাবে দিতে পারি জানো? ডি নাম্বার দিতে পারি, হি ইজ নট এ ব্যাড বয় অ্যাট অল। হি ইজ নট এ ব্যাড বয় অ্যাট অল, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে ডি নাম্বারের অ্যান্সার আমরা এটা দেবো, হি ইজ নট এ ব্যাড বয় অ্যাট অল। পরবর্তী কোশ্চেন আছে, উই ওয়ান্ট টু লাভ আওয়ার কান্ট্রি। এটার উত্তর কী হবে? এর উত্তর হবে লেটস লাভ আওয়ার কান্ট্রি। পরবর্তী দেখো আমাদের 3 নাম্বার আরেকটা প্যাসেজ আছে, এবং প্যাসেজে আমাদের বিভিন্ন কজ, ইফেক্ট, তারপরে এখানে আমাদের কী আছে যে প্রিভেন্টিভ মেজার, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো কী আছে? গ্রিন হাউস এফেক্ট, ডেফরেস্টেশন, তারপর বার্নিং ফসিল ফুয়েল, ইন্ডাস্ট্রিয়াল ইমপ্লিমেন্ট, এগুলো আমাদের বিভিন্ন কজ অ্যান্ড প্রিভেন্টিভ মেজার আমাদের বের করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা কী করবো, পরবর্তীতে আমরা এগুলো দেখার চেষ্টা করবো যে কী কী কারণে যে গ্লোবাল ওয়ার্মিং এবং এগুলো হয়ে থাকে। দেখো, এগুলো মূলত কী কী কারণে হয় আমরা যদি শর্টলি লিখি, যে প্রত্যেকটার যে ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার। তো প্রথমটাকে দেখো কী হবে, দ্য রেগুলার ইনক্রিজিং টেম্পারেচার অফ অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। 2 নম্বর যে ছিল আমাদের ডিফরেস্টেশন, এটা কী কারণে হয়? যে হিউম্যান অ্যান্ড এলিমেন্ট নেচার। তারপরে পরবর্তী দেখো গেছে যে বার্নিং ফসিল ফুয়েল, এটা কী কারণে হয়? যে হিউম্যান অ্যাক্টিভিটিস। পরবর্তী কেস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এটা কী কারণে হয়? গ্রিন হাউস গ্যাস, তারপর ডেফরেস্টেশন। পরবর্তী কেসে যে ভলকানিক এরাপশন, এটা আমরা কীভাবে অ্যান্সার করতে পারবো? ইউনিক রিনিউয়েবল এনার্জি, এগুলো। পরবর্তীতে আমাদের কি আছে যে আমাদের একটা কবিতা থাকবে, অ্যাপ্রিশিয়েটিং পোয়েম, সেলাই কম্পেয়ার থি টু এ সামার্স, যেটা কিন্তু আমাদের বইয়ের থেকে এসেছে এই কবিতাটা। এর উপরে আমাদের কিছু কোশ্চেন থাকবে, আমাদের এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। যে আমি জাস্ট তোমাদের আনসারগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে এই অ্যান্সারগুলো তোমরা জাস্ট দেখে রাখো, ভিডিওটা পজ করে অ্যান্সারগুলো একটু দেখে রাখো। এর পরবর্তীতে আমাদের কী থাকবে দেখো, এর পরবর্তীতে আমাদের যে বি পার্টে কী থাকবে, রিড দ্য পোয়েম অ্যাগেন, কবিতাটি আবার পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই 4 মেটাফোর অ্যান্ড 1 ইমেজারি। অর্থাৎ এই কবিতাটা আমাদের আবার পড়তে হবে এবং আমাদের মেটাফোর এগুলো চিহ্নিত করতে হবে, এগুলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো। এবং রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং, অর্থাৎ কবিতাটা আবার পড়লো এবং এর পরে তোমার কী মনে হলো সেটাও তোমার মনের ভাবটা ব্যাখ্যা করো। এবং রাইট দ্য সামারি অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটা আমরা কী লিখতে হবে? সামারি লিখতে হবে। এই কবিতাটার সামারি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু খোঁজ করলেই পেয়ে যাবে। তারপরে দেখো কী আছে যে আমাদের যে পরবর্তীতে 5 নম্বরে একটা আবার টেক্সট দেওয়া আছে এবং আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে টেক্সটের উপরে ভিত্তি করে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের 6 নম্বরে কী আছে দেখো, একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস অর্থাৎ বিভিন্ন সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেওয়া আছে। তো দেখো ট্রেন এবং বাসের কী আছে? বিভিন্ন যে মিল, ট্রেন এবং বাসের যে কমন এরিয়াসগুলো আছে দুইটা দেখো, মেড ট্রান্সফরমেশন ইজিয়ার, তারপর ল্যান্ড ভেহিকলস ক্যারি প্যাসেঞ্জার্স, এটা হচ্ছে ট্রেন এবং বাসের মিল। এবং বাসের কী কী ইউনিক বৈশিষ্ট্য? এটা হচ্ছে লেস কমফোর্টেবল, এনভায়রনমেন্টালি আনফ্রেন্ডলি এবং এক্সপেন্সিভ অ্যান্ড রিস্কি। ঠিক আছে, এটা হচ্ছে বাসের একান্ত বৈশিষ্ট্য। এবং ট্রেনের কিছু একান্ত বৈশিষ্ট্য আছে, সেগুলো কি? মোর কমফোর্টেবল, এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি এবং চিপার অ্যান্ড সেফার, এগুলো হচ্ছে ট্রেনের উপকারিতা। এবার দেখো আমাদের 7 নম্বরে কী আছে, আমাদের এই যে হাউ দ্য ওয়াটার রিসাইকেল কীভাবে কাজ করে। এই বাম পাশে আমাদের এলিমেন্ট অফ এক্সপ্লেনেটরি টেক্সট দিতে হবে এবং এক্সাম্পল দিতে হবে কিছু। যেমন এখানে দেখো দেওয়া আছে জেনারেল স্টেটমেন্ট কি দেওয়া আছে, হোয়াট ইজ বিং এক্সপ্লেন্ড। তারপরে জেনারেল স্টেটমেন্ট হচ্ছে কি, দ্য ওয়াটার সাইকেল ইজ এ কন্টিনিউয়াস প্রসেস হোয়ার ওয়াটার মুভস বিটুইন আর্থ সার্ফেস অ্যান্ড অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তো এখানে বাকি অ্যান্সারগুলো আমরা কীভাবে করতে পারি দেখো, তো জেনারেল স্টেটমেন্ট আমরা এখানে দেবো যে দ্য মেইন আইডিয়া টপিক ইজ বিং এক্সপ্লেন। তারপর এক্সপ্লেনেশন আমরা কি দিতে পারি দেখো, ডিটেল ইনফরমেশন দ্যাট ক্লারিফাইজ দ্য জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আমরা ডিটেল ইনফরমেশন দেবো যেটা কী করে, যে ক্লারিফাই করে জেনারেল স্টেটমেন্টকে। এবং এক্সাম্পলে কী আছে, স্পেসিফিক ইনস্ট্যান্সেস দ্যাট ইলাস্ট্রেট দ্য এক্সপ্লেনেশন। বা সিকোয়েন্স বলতে আমরা ধারাবাহিকতা বোঝাই, দ্য অর্ডার ইন হুইচ ইনফরমেশন ইজ প্রেজেন্টেড, এটা হবে এইটা। অর্থাৎ যে বাম দিকে যে লেখাগুলো দেখতে পাচ্ছ গাঢ় কালার, এটা কিন্তু আমরা কী করবো, আমাদের ছকের এই যে বাম দিকে লিখবো এবং ডান দিকে আমরা এইগুলো লিখবো। কজ অ্যান্ড ইফেক্টে আমরা কি লিখতে পারি, কজ অ্যান্ড ইফেক্টে হাউ ওয়ান ইভেন্ট ইজ লিস্ট টু ওয়ান আদার। এবং প্রবলেম অ্যান্ড সলিউশনে কী লিখতে পারি, আইডেন্টিফাইং এ প্রবলেম অ্যান্ড প্রপোর্শন টু সলিউশন। তো এইভাবে আমাদের কী করতে হবে, এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে। তো আশা করছি এই ক্লাস 9-এর অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।